স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাল্টিপল ম্যাথ। এটা হলো গ্রুপ ডিতে পড়া একটি রিজনিং। চলে আসো, দেখা যাক এই রিজনিংটা কী আছে। এখানে দেখো, একটা বাদে একটা রিলেশান আছে। একটা বাদে একটা রিলেশান কেমন? 7-এর সাথে 28-এর রিলেশান। 7-এর সাথে 4 7 28, 4 দিয়ে গুণ করলে হয়। আবার 28কে 4 দিয়ে গুণ করলে তোমার 112 হয়। দেখো, 56কে 4 দিয়ে গুণ করলে, 56কে 4 দিয়ে গুণ করলে 124 হয়। এই 224। আবার 224কে 4 দিয়ে গুণ করলে কত হয়? তাহলে সেটাই উত্তর হবে। 224কে 4 দিয়ে গুণ করলে কত হয় দেখি? 224 ইন্টু 4। তাহলে 4 4 16, 6 হাতে রইল 1, 4 দুগুণ 8 রাখে 9, 4 দুগুণ 8, 896 হবে রাইট অ্যান্সার। চলে আসি আমরা পরের রিজনিংয়ে। পরের রিজনিং কীভাবে আছে দেখি। এখানে দেখো, 12-র সাথে 14-র কী সম্পর্ক? 12-র সাথে 14-র সম্পর্ক হলো 12কে প্রথমে ধরো 1 দিয়ে গুণ করলাম, 12 গুণ 1, 12 1-কে 12 যোগ 2। 12কে 1 দিয়ে গুণ করলে 12 1-কে 12 যোগ 2 মানে হলো 14। সেমভাবে 14কে 14-র সাথে 31-এর সম্পর্ক, 14কে যদি আমি 2 দিয়ে গুণ করি, 14কে 2 দিয়ে গুণ করলাম, 14 দুগুণ 28। 28-এর সাথে কত যোগ করলে 31 হয়? 3 যোগ করলে হয় 28 যোগ 3 31 হচ্ছে। তাহলে গুণ 1 যোগ 2 গুণ 2 যোগ 3, এটাও এমন সম্পর্কে আছে কিনা দেখা যাক। 31-এর সাথে 97-এর সম্পর্ক কীভাবে আছে দেখা যাক। 31-এর সাথে 97-এর সম্পর্ক গুণ 3, 3 31 93 যোগ 4, 93-এর সঙ্গে 4 যোগ করলে 97 হয়। সেমভাবে এটাও আছে গুণ 4 যোগ 5-এর সম্পর্কে। তাহলে পরেরটা কী হবে? পরেরটা হবে গুণ 5 যোগ 6-এর সম্পর্কে হবে। তাহলে এর সাথে প্রথমে 5 গুণ করি, 3 9 3, এর সাথে 5 গুণ করি। 5 গুণ করলে হচ্ছে 3 5 15, 5 হাতে রইল 1, 5 রং 45, 1 46, 6 হাতে রইল 4, 3 5 15, 15 আর 4 19। তার সাথে কত যোগ করতে হবে? তার সাথে 6 যোগ করতে হবে। 6 যোগ করলে হচ্ছে 5 আর 6 11, 1 হাতে রইল 1, 1 লাস্টে একমাত্র একটারই অ্যান্সার আছে, সেটাই উত্তর। অপশান ডি উত্তর। চলে আসি পরের রিজনিং। পরের রিজনিং আছে দেখো, 8-এর সাথে 18-র কী সম্পর্ক? 8-এর সাথে 10 যোগ করলে 18 হয়। তারপর একটা 18-র সাথে 20 যোগ করলে 38 হয়। 38-এর সাথে 40 যোগ করলে 78 হয়। 78-এর সাথে 80 যোগ করলে 158 হয়। দেখো, ডবল ডবল হচ্ছে। 10 10-এর ডবল 20, 20-এর ডবল 40, 40-এর ডবল 80। তাহলে পরেরটা নিশ্চয়ই ডবল হবে, 160 হবে। তাহলে 158-র সাথে 160 যোগ করলে কত হচ্ছে? 8 হচ্ছে লাস্টে। তাহলে 8 একটারই অ্যান্সার আছে, অপশান ডি উত্তর। দেখো, এই রিজনিংটা আছে প্রত্যেকটা একটা মৌলিক সংখ্যা। এই রিজনিংটা প্রত্যেকটা একটা মৌলিক সংখ্যা। 13 একটি মৌলিক সংখ্যা, 17 তারপরে মৌলিক সংখ্যা, 19 তারপরে মৌলিক সংখ্যা, 23 তারপরে মৌলিক সংখ্যা, 29 তারপরে মৌলিক সংখ্যা। তার আগে জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা তাকেই বলে যে সমস্ত সংখ্যাকে এক অথবা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকেই বলা হয় মৌলিক সংখ্যা। যেমন 13কে দেখো, 13কে 1 এবং 13 ছাড়া আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, যায় না। তার মানে 13 একটি মৌলিক সংখ্যা। সেমভাবে 29-এর পরের মৌলিক সংখ্যা কোনটা? 21 29-এর পরের মৌলিক সংখ্যা না, 21 মৌলিক সংখ্যাই না, কারণ 21কে 3 দ্বারা ভাগ করা যায়। 1 এবং 21 ছাড়া 3 দ্বারা ভাগ করা যায়। 33 মৌলিক সংখ্যা না। 31, হ্যাঁ 31 একটি মৌলিক সংখ্যা। 35 না, 35 মৌলিক সংখ্যা না। চলে আসি পরের রিজনিংয়ে। পরের রিজনিং দেখো আছে 225, 221, এদের মধ্যে সম্পর্ক কী আছে? 225-এর থেকে কত বিয়োগ করলে 221 হয়? 225-এর থেকে দেখো 4 বিয়োগ করলে 221 হয়। তারপরের সংখ্যাটা কত বিয়োগ করলে হয়? 221-এর থেকে 214 7 বিয়োগ করলে হয়। তারপরেরটা দেখো 13 বিয়োগ করলে হচ্ছে। তারপরের ডিফারেন্স কত আছে? তারপরের ডিফারেন্স 25, 25-এর ডিফারেন্সে আছে। আচ্ছা, তাহলে তারপরের ডিফারেন্স কী হবে বোঝা যাচ্ছে না। এদের ডিফারেন্স দেখি। এদের ডিফারেন্স চেক করলে 4 আর 7-এর ডিফারেন্স 3 হচ্ছে। 7 আর 13-র ডিফারেন্স কত হচ্ছে? 7 আর 13-র ডিফারেন্স 6 হচ্ছে। 13 আর 25-এর ডিফারেন্স 12 হচ্ছে। দেখো, ডবল ডবল করে হচ্ছে। 3 6, 6 ডবল 12, তাহলে নিশ্চয়ই পরের ডিফারেন্সটা 12 ডবল 24 হবে। 24, আচ্ছা 24, 25-এর সাথে 24 যোগ করলে 49, তাহলে 49-এর ডিফারেন্স 176-এর সঙ্গে 49 যোগ করলে কত হচ্ছে? এই বিয়োগ করতে হচ্ছে, এটা তো বিয়োগ। 176 থেকে 49 বিয়োগ করলে 9 আর কত দাও? 16, 16 7 দাও,
7 দাও 16, 7 একটা লাস্টে যাবে, 127, এটাই রাইট অ্যান্সার।